আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটা বিষয়ে আলোচনা করার জন্য। আমরা জানি যে বাংলাদেশ ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে বিগত 10 বছর ধরে। তো বাংলাদেশের কিছু এই নিয়ে অনেক সাফল্য আছে। তার মধ্যে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে টেন্ডারিং পদ্ধতি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। তো এই টেন্ডারিং সিস্টেমটা এক সময় ছিল এরকম যে অনেক টেন্ডারবাজি হতো, দখলবাজরা টেন্ডার ছিনতাই করত, এই নিয়ে অনেক ঝামেলা হতো। তো গত 10 বছর ধরে আপনারা দেখবেন যে এই টেন্ডার নিয়ে আর কোনো সমস্যা নাই। এবং আগে ছিল এরকম যে প্রতিনিয়ত পত্রিকা আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে পত্রিকার মধ্যে টেন্ডারবাজি হয়েছে, বাক্স ছিনতাই হয়েছে, দেন হচ্ছে, এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ছিল। তো এই বিষয়গুলো আপনি যদি একটু খেয়াল করেন যে বিগত 10 বছরে অনেক কমে এসেছে এবং এরকম কোনো নিউজ নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে খুব বড় একটা চেঞ্জ হয়েছে এই অংশে বা এই জায়গাতে। তো এটা হচ্ছে ইলেকট্রনিক প্রকিউরমেন্ট সিস্টেম, যেটাকে আমরা ইজিপি বলি। তো বাংলাদেশ সরকার মূলত বিপিপিএ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, যেটা আগে ছিল সিপিটিইউ, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট, এখন তারা নাম পরিবর্তন করে বিপিপিএ হয়েছে। তো এই বিপিপি এর মাধ্যমে মূলত এই বিষয়টা ম্যানেজ হচ্ছে, যে একটা সফটওয়্যারের মাধ্যমে সারা বাংলাদেশের যে টেন্ডারিং প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করতেছে গভর্নমেন্ট। এবং এখানে খুব ভালো কিছু আমরা লক্ষ্য করতেছি। আমিও বিগত 10 বছর এই টেন্ডারিং, 10 থেকে 12 বছর এই টেন্ডারিং প্রক্রিয়ার সঙ্গে আছি, ইলেকট্রনিক প্রকিউরমেন্টের সঙ্গে আছি এবং গভর্নমেন্টের কনসালটেন্ট হিসাবে কাজ করতেছি। তো আমি লক্ষ্য করছি যে বাংলাদেশের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা বিশাল মাইল ফলক। তো এই যে নতুন একটা বিষয়, এই বিষয়টা আপনাদেরকেও আমরা জানালাম। তো এই অংশে টেন্ডারিং এর যে জায়গাটা, এই জায়গাটাতে বিশ্বের একটা ভালো জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এবং বাংলাদেশ সরকারের হচ্ছে সহযোগিতা এবং চাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিস্টেমটা খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে এবং গভর্নমেন্টের অনেক সাশ্রয় হচ্ছে, একই সঙ্গে বাংলাদেশের ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই টেন্ডারিং প্রক্রিয়া ছোটভাবে যদি আলোচনা করি, এখানে মূলত গভর্নমেন্ট অফিসিয়ালসরা ইনভলভড আছে এবং টেন্ডাররা যারা কাজ করবে তারা এখানে ইনভলভ আছে। এবং একই সঙ্গে এটাকে মেইনটেনেন্স করা, ডেভেলপমেন্ট করা, এই বিষয়গুলোও আছে। তো যখন এখানে সিস্টেমে একটা বাজেট একটা অর্গানাইজেশনের থাকে এবং ওই বাজেটটা সিস্টেমের মাধ্যমে, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এই ইজিপির মাধ্যমে মূলত এই টেন্ডারিং প্রক্রিয়াটাই যেতে হবে। এবং গভর্নমেন্টের যে অফিসিয়ালসরা আছে তারা এই বিষয়ের উপরে তারা দক্ষতা অর্জন করতেছে এবং বিপিপিএ চেষ্টা করতেছে যে গভর্নমেন্ট অফিসিয়ালসদের 5 দিনের একটা ট্রেনিং, তারপরে টেন্ডারদের 1 দিনের একটা ট্রেনিং, এবং পলিসি লেভেল ব্যাংকার, ইউজার, তাদেরও ট্রেনিং এর ব্যবস্থা গভর্নমেন্ট থেকে করা হচ্ছে। এবং বিভিন্ন অর্গানাইজেশন অলরেডি অনেক দক্ষতার সহিত এই কাজগুলো সুন্দরভাবে করতেছে। আমরা আশা রাখছি যে অদূর ভবিষ্যতে হয়তো এই সিস্টেমের মাধ্যমে দীর্ঘমেয়াদী একটা সফলতা ভোগ করব, আমাদের দেশ একটা সফলতার দিকে এগিয়ে যাবে। এবং আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। যে এই নতুন একটা সিস্টেমের মাধ্যমে আমরা কাজ করতেছি, গভর্নমেন্ট এখানে গভর্নমেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় এই সিস্টেমটা চলতেছে এবং বাংলাদেশ সরকার
এই কাজের জন্য অনেক প্রশংসা কুড়িয়েছে বিশ্বের দরবারে, এবং এখানে খুব ভালো একটা কাজ হচ্ছে আমি মনে করি। তো এই নিয়ে আরও পরবর্তীতে অনেক কথা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে, তাহলে আপনারা কমেন্টস বক্সে আলোচনা করতে পারেন। আমি হয়তো পরবর্তীতে ওই বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসব, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।